জুলাই সনদ আর জুলাই আমাদের যে ইশতেহার দুই জিনিস, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। একটা হলো আমাদের চাওয়া পাওয়া, আর জুলাই সনদ যেটা তৈরি হচ্ছে 5 তারিখে, এটার খসড়া অবশ্যই আমাদের কাছ থেকে দেখিয়ে আমাদের সবার অ্যাপ্রুভাল নিতে হবে, কারণ জুলাই সনদটা তো আমাদেরকে নিয়েই গঠিত হচ্ছে। জনগণের যে চাওয়া পাওয়া সেইটা আমরা যে কারণে 24-এর আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, বারবার যে কারণে ফ্যাসিবাদ আমাদের দেশে এসে আগ্রাসন চালাচ্ছে, সেই ফ্যাসিজম কিভাবে একদম চিরকালের জন্য নির্মূল করা যায় সেটারই রূপরেখা থাকবে আজকের এই ইশতেহারে। আমরা সাধারণ জনগণ যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, আমাদের বাচ্চারা জীবন দিয়েছে, সেটা যেন কোনোভাবে বৃথা না যায়, সেটা যেন একটা নতুন বাংলাদেশকে গড়ে বাংলাদেশের মাথা এই বিশ্বের মানচিত্রে সমুন্নত করে, সেই জন্য যে রূপরেখা দরকার সেই রূপরেখাগুলোই আজকে আমাদের এখান থেকে আসবে। কারণ আপনারা ভালোভাবে জানেন যে আমাদের যে সংসদের প্রক্রিয়া, এটা একটা ফ্যাসিজম ক্রিয়েট করেছে। আমাদের যে ক্ষমতায়ন আমাদের দেশের, সেটা একটা ফ্যাসিজম ক্রিয়েট করছে বারবার। আমরা ইনশাল্লাহ সেই জায়গাগুলো সংস্কার করতে চাই। এটাই নতুন বাংলাদেশ। আসলে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে যে নতুন বাংলাদেশ মানে কি আর একটা বাংলাদেশ, আসলে আর একটা বাংলাদেশ না। নতুন বাংলাদেশ মানে হচ্ছে আমাদের নতুন কিছু নিয়ম, আমাদের সংস্কার, যেগুলো 54 বছর ধরে আমাদের গুণে ধরে আমাদেরকে ভিতর থেকে একদম নষ্ট করে দিয়েছে, সেই জিনিসগুলোই আমরা চাচ্ছি সংস্কার করতে। এই জন্যই আজকে এই ইশতেহার ঘোষণা হবে। আজকে আপনাদের প্রোগ্রাম কয়টায় ছিল? আমাদের প্রোগ্রাম 4টা থেকে শুরু হবে, 4টাই ছিল আমাদের প্রোগ্রাম। কারণ আপনারা জানেন যে আমাদের বন্ধু আর একটা দল, ছাত্র দল, যারা এখানে আরেকটা প্রোগ্রাম করতে চেয়েছে, এবং আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে স্বাগত জানিয়েছি যে তারা এই স্থান থেকে সরিয়ে শাহবাগের দিকে প্রোগ্রাম নিয়ে গেছে। তো যেহেতু তারা তাদের প্রোগ্রামটা 4টা পর্যন্ত চলবে, আমাদের প্রোগ্রামটা ইনশাল্লাহ 4টা থেকে শুরু হবে। এই ডিসিশনটা আমরা নিয়েছি। আজকের এই দিনে গত বছর আজকের এই দিনে এক দফা ঘোষণা করেছে, সেই সময় আসলে এই আজকের দিনটার কথা মনে পড়ে গিয়ে আমার নিজেরই গুজবাম হয়ে যাচ্ছে। কারণ এই দিনটা আমরা সবাই এখানে ছিলাম। আপনারা জানেন যে কত প্রতিকূলতার মধ্যেও পুরা ঢাকাবাসী এই দিনটা গত বছরে এই দিনে এখানে উপস্থিত হয়েছিল। তো সেই জন্য আমাদের যে এক দফার মহানায়ক আমাদের নাহিদ ইসলাম এবং আমাদের অন্যান্য দলীয় নেতারা এই দিনে যে ঘোষণা করেছিল, যে এক দফার ঘোষণা হয়েছিল আমরা, এবং জনসাধারণেরও যে ঘোষণা ছিল সেটা এই দিনে এখান থেকে ঘোষণা হয়েছিল। যার কারণে আমরা এই দিনটাই বেছে নিয়েছি যে কেন ওই ঘোষণাটা হয়েছিল, এবং আজকের আমরা নতুন বাংলাদেশ কীভাবে দেখতে চাই, কেমন দেখতে চাই, সেটা আজকের এই দিনে এখান থেকে ঘোষণা করা হবে। জুলাই সনদ আর জুলাই আমাদের যে ইশতেহার দুই জিনিস, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। একটা হলো আমাদের চাওয়া পাওয়া, আর জুলাই সনদ যেটা তৈরি হচ্ছে 5 তারিখে, এটার খসড়া অবশ্যই আমাদের কাছ থেকে দেখিয়ে আমাদের সবার অ্যাপ্রুভাল নিতে হবে, কারণ জুলাই সনদটা তো আমাদেরকে নিয়েই গঠিত হচ্ছে। তো এখানে যদি আমাদের অংশগ্রহণ না থাকে, আমাদের যদি আমাদের যে রাইটগুলো আছে, আমাদের যে অধিকারগুলো আছে, সেগুলো যদি এই জুলাই সনদে না আসে, তাহলে তো আসলে আমাদের কারোরই মেনে নেওয়ার কোনো কথা নাই এখানে। তবে যদি আমাদের খসড়া দেখি, আমাদের সবার অনুমোদন নেই, এবং আমরা অন্যান্য দলের সাথে এটা নিয়ে ঐকমত্যে পৌঁছাচ্ছি। এবং আপনারা জানেন যে এই আন্দোলন কিন্তু আসলে ছাত্ররা শুরু করেছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে এই আন্দোলনে সর্বোচ্চ লেভেলের প্রাণ দিয়েছে ছাত্ররা, এবং তাদের রক্ত বেশি ঝরেছে। পরবর্তীতে এই আন্দোলনে বিভিন্ন দলগুলো একমত ঘোষণা করে, এবং আপামর জনগণ রাস্তায় নেমে আসছিল। তো তাদের যদি অধিকার খর্ব হয় এই জুলাই সনদে, তাহলে তো এটা আমরা মেনে নিব না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। জনপ্রিয়তা কেমন দেখছেন এখন? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.